অস্বস্তি বাড়ল মহুয়া মৈত্রর। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অর্থ তছরূপ মামলা রুজু ইডির। পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, পিয়ালি আরো আপডেট দেবে। পিয়ালি, একেবারে দেখো, আরো খানিকটা অস্বস্তি বাড়লো মহুয়া মৈত্রের নির্বাচনের আগে। তার কারণ এর আগে তুমি জানো যে সিবিআই লোকপালের নির্দেশ মতন মামলা রুজু করেছিল। তারপরে মামলা রুজু করার পর তার কলকাতার যে বাড়ি, কৃষ্ণনগরের যে বাড়ি, সেখানে তারা তল্লাশি অভিযান চালায়। এবং তুমি জানো যে ফেমা অ্যাক্টের একটি মামলাতে মহুয়া মৈত্রকে গত সপ্তাহে 2 দফাতে তারা নোটিশ পাঠিয়েছিল, যদিও মহুয়া মৈত্র সেই নোটিশে সাড়া দেননি, তিনি অ্যাপিয়ার করেননি। এবং আজকে ইডির তরফ থেকে ফ্রেশ একটা ইসিআইআর রেজিস্টার করা হয়েছে। সেটা সিবিআই এর যে এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর ওপরে ইডি ইসিআইআর রেজিস্টার করেছে মূলত ক্যাশ ফর কোয়ারি যে মামলা, যেখানে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ যে তিনি টাকার বিনিময় সংসদে তিনি প্রশ্ন করতেন, এবং যেটা অভিযোগ যে তিনি তার সংসদের যে জিমেল যে মেল আইডি এবং তার পাসওয়ার্ড যে ক্রেডেনশিয়াল, সেটা তিনি একজন ব্যবসায়ী যিনি দুবাইতে থাকেন তার সঙ্গে শেয়ার করেছিলেন, এবং তার বিনিময়ে তিনি টাকা বা উপটোকন বা কোনো রকম আর্থিক সুবিধা পেতেন। সেই বিষয়ে তদন্ত করার জন্যই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা পিএমএলএ অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। নতুন করে একটা এফআইআর পিএমএলএ অ্যাক্টে ইসিআইআর রেজিস্টার করেছে ইডি, এবং সেই মামলাতে তারা তদন্ত করবে এবং খুব শীঘ্রই তাকে তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে ফেমার একটি মামলাতে তারা অনুসন্ধান চালাচ্ছিল, এবং সেই মামলাতে মহুয়া মৈত্রকে তারা 2 দফায় দিল্লিতে তলবও করা হয়েছিল, যদিও মহুয়া মৈত্র হাজিরা দেননি। এবং এই মামলাতে নতুন করে একটা এফআইআর তারা রুজু করেছে বলে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।